গুরু, আপনি কি তৈরি কঠিন সত্যের মুখোমুখি হওয়ার জন্য? যদি আপনি তৈরি থাকেন তাহলে শুরু করা যাক সেই বাস্তব, যেটাকে আমি ছোট্ট একটা ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম। সবথেকে ভালোবাসার মানুষ কেন আপনাকে ইগনোর করে, অপমান করে, অবহেলা করে। যদি এই সত্যটা জানতে চান তাহলে সাথে থাকুন। আর এটাকে আমি দুইটা পার্ট বানাবো। একটা হলো আপনার প্রিয় মানুষটা কেন আপনাকে এত বেশি ইগনোর, অবহেলা, অপমানিত করে। আর দ্বিতীয় পার্ট হলো এর থেকে বাঁচার উপায় আসলে কি। গুরু, আপনি কি মেকিয়াভেলির নাম শুনেছেন? একজন দার্শনিক, একজন মনোবিজ্ঞানী এবং একজন সাইকিয়াট্রিস্ট। অনেক বছর আগে তিনি কিছু ব্যাখ্যা দিয়ে গিয়েছিলেন, যেগুলো আমাদের মাঝে আজও প্রচলিত এবং চিরন্তন সত্য। তো চলুন মেকিয়াভেলির কিছু টিপস আমরা জেনে নিই। আপনার প্রিয় মানুষ আপনাকে কেন অবহেলা করে, ইগনোর করে, বলতে পারবেন? তাহলে চলুন মেকিয়াভেলির ভাষায় জানা যাক। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা বলেছিলাম যে বাজারে যে পণ্যের চাষ যোগান সব থেকে বেশি, সেই পণ্যের দাম সব থেকে কম। ঠিক এখানেই মূল টিপস। সেটা হলো আপনি একজন মানুষের কাছে যত অ্যাভেলেবল হবেন, সেই মানুষটার কাছে আপনি তত ইগনোর, অবহেলিত হবেন। ইগনোর, অবহেলা শুধু আপনি যে আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড থেকেই হবেন এমন নয়। হতে পারে সেটা আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যে কারোর থেকে হতে পারে। এর মূল কারণ হলো ডোপামিন। বুঝতেই তো পারছেন কি বলতে চাচ্ছি। আপনি যখন কারোর সাথে ফ্রেন্ডশিপ করবেন বা কাউকে আপনার ভালো লাগবে, তখন পাশের মানুষটাও আপনার দিকে খুব বেশি আকৃষ্ট হবে। দুজনের ডোপামিন সমানভাবে চলতে থাকে। ঠিক সেই মুহূর্তে আপনি যখন তার থেকে খুব বেশি এগিয়ে যাবেন তার দিকে এবং চলতে থাকবেন, ঠিক সেই সময় মূল সমস্যাটা শুরু হবে। কারণ আপনার ব্রেন ডোপামিনে তখন পরিপূর্ণ, বা সে ওই সুযোগটাই তখন গ্রহণ করতে শুরু করবে। কেমন? যখন দেখবে যে সে আপনাকে পুরোপুরি পেয়ে গিয়েছে, এমনকি না চাইতেই বৃষ্টি, সে কিছু চাইবে না, বলবে না, ইগনোর করবে, তারপর আপনি কুকুরের মতো তার পিছনে লেগে থাকবেন। ঠিক এখানেই চলে মূল খেলাটা। সে এই সুযোগটা আপনার থেকে বারবার একের পর এক নিতেই থাকবে। সব থেকে মজার বিষয় কি জানেন? আমাদের ডোপামিন তখন এমনভাবে নির্গত হয় যে আমরা তার থেকে আসলে সরতে পারি না। কেন সরতে পারি না? মানুষ মূলত অপূর্ণতাকে গ্রহণ করতে প্রস্তুত নয় বা গ্রহণ করতে পারি না। এখানেই আসলে মূল সমস্যা হয়ে দাঁড়ায়। এক পক্ষ যখন আপনাকে না চাইতেই পেয়ে যাচ্ছে, ওই পক্ষ তখন আপনাকে চাইবে শুধুই ব্যবহার করতে। অ্যাভেলেবল হয়ে গিয়েছেন মানেই আপনার মূল্য কম। তখন সে ইগনোর করবে, অপমান করবে, কারণ সে এটা বুঝে যাবে যে আপনি তাকে 1000 বার লাথি দিলেও, অপমান করলেও, ইগনোর করলেও সে আপনাকে ছাড়বে না। এই বিশ্বাসটা যখন তার ব্রেনে প্রবেশ করে, তখনই মূলত এই সমস্যাগুলো তৈরি হয়।